হাই ফ্রেন্ডস, আজকে আমার হচ্ছে যে 9টা বাজে রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি খুব খুশি। আর এই দেখো আমার ছেলে পড়তে বসেছে। হ্যাঁ, একাই পড়ছে। ওকে বলেছি না হলে প্রচণ্ড মার দেব, ওকে মারছি না বলে ওই জন্য খুব পেয়ে বসেছে। এত বদমাইশি করছে, বাজে বাজে কথা বলে, ওই জন্য হচ্ছে যে ওকে প্রচুর কালকে মেরেছি। ওকে মারিনি বলে ওই জন্যই খুব পেয়ে বসছে, বদমাইশি করছে, বেশি বেশি আদর খেয়ে খেয়ে বাঁদর হচ্ছে। তো 9টার সময় রান্না কমপ্লিট হয়ে গেছে। না বসলে খেতে ধরে দিতে নেই খাবার, কিন্তু হচ্ছে যে কি করব, মাঝে মাঝে ধরে দিতে হয়। না বসলে অন্য কাজ তো করব, আমি তো আর বসে থাকলে হবে না। তো দেখো বেশি করে ভাত দিয়ে দিয়েছি, আমি একটা থালা দিয়ে যাচ্ছি, যদি না খাই তখন হচ্ছে যে মানে তুলে রাখবে, খাবে না এতগুলো ভাত, অনেকগুলোই দিয়েছি আমি অন্য কাজ করব বলে, ওই জন্য বেশি করে ভাত দিয়ে রেখেছি। একটা থালা দেবো, তুলে রাখবে। এই দেখো আজকে আমাদের মেনু, করলা দিয়ে পেঁয়াজ দিয়ে তিল দিয়ে করেছি, মাছের ঝাল, আর যা সবজি ছিল ঢেঁড়স পটল বরবটি যা মানে যাবতীয় সবজি ছিল সব দিয়ে তরকারি করেছি। আর দেখো ও হচ্ছে মাছের তেল, মানে মাছের তেল খেতে খুব পছন্দ করে, ওই জন্য হচ্ছে যে ওইটাকে সর্ষে বান্না দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর দিয়ে করলে হেভি খেতে লাগে। তো আমি অত পছন্দ করি না, ও খেতে পছন্দ করে, সেই জন্য ওকে করে দিয়েছি। এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ও আর একটা থালা দিয়ে দেবো, ভাত তুলে রাখবে, তারপর যেগুলো বেঁচে যাবে রেখে দেবো, আমি দুপুরবেলা খেয়ে নেবো। খাবে না অতগুলো ভাত, বেশি করে দিয়ে রেখেছি, কারণ আমি অন্য তো কাজ করতে হবে। এমনি সব কাজ সারা হয়ে গেছে, তবুও মানে ওই আর কি সবজিগুলো যেগুলো বাড়তি হয়ে আছে সেই সবজিগুলো হচ্ছে যে ফ্রিজের মধ্যে ভরে আসতে হবে। সবজি খোলাগুলো হচ্ছে যে মানে এমনি যেটা মানে একটা নোংরা বালতি থাকে, মানে নোংরা বলতে ডাস্টবিন যেটাকে বলে, ওইটা বালতি থাকে, সেইটার মধ্যে ভরে দিই, দিয়ে সকালে যখন মানে ওই নোংরা ফেলার লোক আসে তখন হচ্ছে যে তাকে দিয়ে দিই, দিয়ে মানে তাকে সবাই দেয়। তো এগুলো সব তুলে দিয়ে আসবো। এই দেখো জল রেডি করে রেখেছি, জলটাও দিয়ে দিলাম। সবজি খোলাগুলো ফেলে দিয়ে আসি বালতিতে। তো ফ্রিজে এখন কুড়াতে যাব না, ওগুলো রেডি করে সিঁড়িতে রেখে দিয়েছি। ফ্রিজটা তো নিচে নেই, ওপরে উঠতে হবে। আর আজকে হচ্ছে যে আমার গাড়ির আওয়াজ হতেই ভাবলাম আমার ভাই এসছে নাকি। তো আজকে হচ্ছে যে আমার ভাই আসবে, একটু ভালোই লাগছে, কারণ নিজেদেরকেও আসবে। দেখ আমার ছেলে কেমন করছে, ভালো করে চুল টুল আঁচড়ে দিয়েছি, পাউডার লাগিয়ে দিয়েছি, টিপ করে দিয়েছি, না নোংরা জায়গায় যে বসে আছে, হ্যাঁ যে নোংরা খাচ্ছে। তোর গাটা গরম কেন রে? আমার ছেলেকে যখনই মারি মোট কথা তারপরের দিনই দেখবো গা গরম, শরীর খারাপ, তো এরকম হয়। তো কি করব, না বকলে না মারলে একদম কথা শুনছে না। ঠান্ডা তো হবে। তো ভাবলাম আজকে আর কোনো কিছু কাজ করব না, সব কাজ ফেলে রেখে দিই, বাসন টাসন পরে ধোবো, ওর বাবার একবারে খাওয়া হোক তখন বাসন ধোবো। আর সবজিগুলো হচ্ছে ফ্রিজে রেখে আসবো, তো একটু পরে রেখে আসবো। আমি জানি না, আর পাবো দিয়ে হচ্ছে যে আমি চাইছি একটু যে মানে ছেলের কাছে যদি না বসে হলুদ পাড়া ওটা টিপলি লাইট চলে আসে। আচ্ছা ঠিক আছে, তোমাকে টিপতেও হবে না, তোমাকে লাইট জ্বালাতে হবে না। তো আমি চাইছি যে ছেলের কাছে একবার বসি, আসলে ছোট ছেলে তো। আমার মেয়েকে যখন আমার মেয়ে ছোট ছিল তখন হচ্ছে মানে আরও যখন ছোট ছিল, তো আমি মেয়েকে পড়া দিয়ে আর হচ্ছে যে বলতাম এগুলো এগুলো করে রান্না টান্না করতাম। তো হচ্ছে যে আমার মেয়ে করে নিত, শুনতো। আর হচ্ছে যে ছেলেটা হয়েছে মানে আদরে আদরে একবারে বাঁদর হয়ে গেছে। তো ওকে যদি বলি এটা পড় তো পড়বেই না,
যদি লিখতে দিই, টাস্ক দিই যদি, সেগুলোকে এরকম এরকম করে কেটে দেবে, দিয়ে আর চলে যাবে। তো আমি এরপর ভেবেছি যে 4.5 বছর তো বয়স হয়েই গেছে, আর হচ্ছে ওকে লুজ দিলে হবে না। তো এরপরে আস্তে আস্তে করে মানে সকালে বিকালে পড়াতে বসতে হবে, নাহলে একদম চলবে না। আর ও যদি না পড়াতে মানে বসি, মানে ওটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে যে আমাকে পড়তে হচ্ছে না, মানে ও পড়তে চাইছে না। ওকে বলি মাঝে মাঝে বইগুলো নিয়ে বসে, মানে সেইভাবে পড়াশোনা করে না। মাঝখানটায় করছিল, কিন্তু এখন আর একদমই করছে না। তো বলেছি তুই পড়, আমি লিখতে দেবো। দিয়ে নিজে হাতে করে, আমি এবারে ভেবেছি যে নিজে হাতে করে খাওয়া বলবো, খা, মানে যেটুকু খাবে যতটুকু খাবে বলবো নিজে হাতে করে খা, আর খাইয়ে দেবো না। মানে আর হচ্ছে যে মানে প্রতিদিন খাইয়ে দিয়ে দিয়ে যদি না পড়াতে বসে, আদর করে করে সবসময় আদর করছি বলে মানে ওরা তত পেয়ে বসছে, আর কিছু করতে চাইছে না। তো বললাম তুই পড়তে বস, আর হচ্ছে যে আমি কাজ করব। দেখলাম একটুখানি পড়েছে, তো তারপরে হচ্ছে যে আমি বললাম ওকে লিখতে দেবো। কালকে রাত্রিতেও লিখতে দিয়েছিলাম, আজকেও বলেছি তোকে লিখতে দেবো, আর যদি না লিখতে পারিস তোকে মার দেবো। তো দেখো একাই হচ্ছে যে পড়তে বসেছে, যেগুলো জানে, এদিকে বুদ্ধি আছে কিন্তু পড়বে না, বদমাইশি করবে, তাহলে বলো রাগ ধরবে না? তো আমার ভাই আসবে, একটু মনে হচ্ছে কিছু খাবে না, চা আরে করে দেবো দেখি। আর চলো দেখি একটু বাসনগুলো ধোবো, নাহলে হচ্ছে যে ছেলেকে একটু পড়াই, তারপরে ভাই এলে তারপর দেখি কী করা যায়, কী করি। ছেলেকে আজকে অনেকক্ষণ ধরে পড়াতে বসবো, এটাই ভাবছি, না পড়ালে ও বদমাইশি হয়ে যাচ্ছে, খুব বদমাইশি করছে। তো আজকে রাখলাম।